হ্যালো বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় চরম তর্ক বিতর্কের মাঝেই রোশনাই একসময় গরিমাকে বলেই বসে, হ্যাঁ, স্যারজির প্রতি আমার একটা সফট কর্নার অবশ্যই আছে, নিঃসন্দেহে আমি স্যারজিকে ভালোবাসি। আর অনুষ্কা তখনই বলে আসে, এই ভালোবাসার কোনো গুরুত্বই নেই আমাদের কাছে, কারণ যে মা তার নিজের সন্তানকে পরিচয় দেয় না, সেই সন্তানকে আমরা কিভাবে পরিচয় দিতে পারি। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রোশনাই তখন বলে, তাদের স্বীকৃতি দেওয়া বা না দেওয়ায় তাতে তার কিচ্ছু আসে যায় না। স্যারজি এবং সে নিজে যখন দুজনেই অ্যাডাল্ট, তখন তো তারা চাইলেই একসাথে দিব্যি লিভ ইন করতেই পারে, তাতে বাধা দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারোরই নেই। কিন্তু সে আপাতত সেই পথে হাঁটবে না। আর এই কথাবার্তার মাঝেই ছোটু সেখানে এসে উপস্থিত হয়। ছোটুকে রোশনাই জানায় যে সে আর তার বাবা মিলে কাল পরশুর মধ্যেই মুম্বাই পাড়ি দিচ্ছে। রোশনাইয়ের মুখে এভাবে আচমকা কলকাতা ত্যাগ করার কথা শুনে ছোটু যখন প্রতিক্রিয়া জানায়, রোশনাই তার উত্তরে জানায় এই শহরে থেকে সে অপমানিত আর লাঞ্ছিত হওয়া ছাড়া কিছুই পায়নি। আর শেষের এই কথাগুলো যে সে তার স্যারজিকে ইঙ্গিত করেই বলল, এটা আরণ্যকের বুঝতে একটুমাত্র অসুবিধা হলো না। এরপর কাউকে কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে রোশনাই তার বাবাকে নিয়ে সেখান থেকে গটগট করে হেঁটে বেরিয়ে যায়। যাবার পথে রোশনাই তার বাবাকে বলে, এই শহরের মায়ায় সে আর জড়াতে চায় না, সে চায় শুধু তার বাবা তার পাশে সারা জীবন এভাবেই থাকুক। কথায় কথায় রোশনাই জানায় মুম্বাইয়ের টিকিট করা তার অলরেডি হয়ে গেছে। কিন্তু হায় রে, রোশনাইরা বুঝতেও পারে না কি ভয়ঙ্কর বিপদ তাদের জন্য ওত পেতে আছে। তাই তো ক্যাব থেকে নামার পরেই রোশনাইরা বাড়ির লনে পা বাড়াতে না বাড়াতেই পিছন থেকে দ্রাম দ্রাম করে দুটো আওয়াজ ভেসে এলো। একটা পিঠে আর ঠিক পর মুহূর্তে আর একটা বুকে গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় গুরুজি লুটিয়ে পড়লেন ঘাসের ওপর। আর জঙ্গলের পিছন থেকে সাফল্যের ক্রূর হাসি এসে এক শয়তান তখন পালিয়ে গেল সেখান থেকে। রক্তাক্ত বাবাকে জড়িয়ে ধরে রোশনাই কাঁদতে থাকে। দিশাহীন হয়ে শেষ পর্যন্ত রোশনাই ফোন করে তার প্রিয় স্যারজিকে। রোশনাইয়ের মুখে ঘটনার বিবরণ শুনে আরণ্যক তো আকাশ থেকে পড়ে, না না, আর এক মুহূর্ত দেরি করা চলবে না, তাকে এখনই পৌঁছাতে হবে রোশনাইয়ের কাছে। কিন্তু অতই সহজ, পুরো চ্যাটার্জি পরিবার যেন পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়ল আরণ্যকের পথের সামনে। কিছুতেই তারা যেতে দেবে না। গরিমা সমেত আরণ্যকের বাবা মাও ক্রমশই আরণ্যকে কথার জালে জড়িয়ে ফেলতে থাকে। কি ঘটতে চলেছে এরপর? অসহায় রোশনাই তার রক্তাক্ত বাবাকে নিয়ে কি করবে এখন? খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন।